আজকের জন্য এটাই শেষ গাছ। এই আবার কি করলো? একদম এই গাছটা কাটবি না। দুজন আবার আইছিস? হাত উপরে কর বলতাছি। আরে বাবা, আরে মাথা খাইতে যাবে আমার। বদল কুতকুত ভাল্লুক, আমি তোদের ছাড়বো না কইতাছি। জঙ্গল বাঁচাতে বাবলু ডাবলু দুই ভাই তৎপর। আমার পেটে খিদে না থাকলে আজকে ওই ভাল্লুকদের আমি শেষ কইরা দিতাম। এইটুকু খাবার বাকি আছে আজ। রান্না করতে করতে মিউজিক শোনা যাক। এবার আমি খাইবো। বাহ, কি দারুণ গন্ধ বের হইতাছে। গেস্টার হাতের রান্নার জবাব নাই। শোনানো যায় নতুন খবর, দূষণ বেড়ে যাওয়ার জন্য গোটা শহর উত্তপ্ত হয়ে রয়েছে। এইসব খবরে আমি মোটেই বিভ্রান্ত হই না। জল আর কীটনাশকের মাধ্যমে শাকসবজি বিষাক্ত হয়ে যাচ্ছে। আরে দূর, বিষাক্ত হয়ে যাচ্ছে কারণ মুরগিরা দূষিত জল পান করছে। এখন এই কঠিন পরিস্থিতি। আরে চুপ করে যা রে, আমি এখানে খাবার চেষ্টা করতেছি। কোনো ব্যাপার না, আমার কাছে ভুট্টা আছে। বিশেষ করে পাকা ভুট্টা আরো বেশি বিষাক্ত হয়ে উঠেছে। কোনো ব্যাপার না, তাহলে একটু ভাতই খাওয়া যাক। আর বিশেষ খবর এটাই যে আমাদের চালও কিন্তু সুরক্ষিত নয়। সেই কীটনাশককে মারার জন্য জল দিয়ে বিষ প্রয়োগ করতে হয়। তাহলে কি খাবো কইতে পারেন? সবকিছুতে যদি ভেজাল হয় এটা বন্ধ করতে হইবে। হলো নিজেদের শাকসবজি তৈরি করুন, নিজের সবজি চাষ করতে হইবে এবং সেখান থেকে শাকসবজি নিয়ে এসে খান। যেহেতু আপনাদের কীটনাশক দিতে হচ্ছে না, তাই দারুণ আইডিয়া। আমি নিজে সবজি চাষ করুন এবার, আর ভেজাল খাবো না। হাঁপায় গেছি খুব। চাষের জন্য মাটি তৈরি আমার। এইবার আমার বীজ ছড়াইতে হইবে আর ফলনের আশা করতে হইবে। গাছ জন্মাবে, ফলন হইবে, আর আমি অনেক অনেক সবজি খামু। এটাই শেষ বীজ ছিল। এক মিনিট, আমি কিছু একটা ভুলে যাচ্ছি মনে হয়। কি ছিল জানি? সবচেয়ে জরুরি কাজ হলো গিয়ে চাষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পর্যাপ্ত জল। আর মনে রাখতে হবে সেই জল সবসময় পরিষ্কার জল হওয়া চাই। পরিষ্কার জল? হ্যাঁ, বুঝে গেছি আমি। মুখটা সরা না তুই। কিলে দাদা, বাজ পড়ছে নাকি? চারিদিকে তো মেঘ কেন দাদা? ওই দেখ কেতা। আরে বাবারে, কি ভারী। ও কি করতে চাইছে? কি যায় আসে, অন্তত গাছ তো কাটছে না। এই নাও আমার গাছ, জল খাও। আরে বীজ থেকে কি সুন্দর সারা গাছ বেরোইছে। কি দেখি পোকা। আরে আমার সাথেই কেন এইসব হয়? এইবার আমি কি করি? আমি তো কোনো বিষাক্ত কীটনাশকও দিতে পারুম না, কিন্তু যদি এই পোকা আমার ফসল নষ্ট করে দেয় তাহলে? আরে না, এই দাঁড়া, এই তবে রে, এই আমার গাছে বসবি না, সরে যা আমার গাছ থেকে। আমার ক্ষেত নষ্ট করবি না, চলে যা। যাক বাবা, গেছে গিয়ে। এই মারছে আমার ক্ষেত, সব বরবাদ হয়ে গেল। দাদা, অনেকদিন হয়ে গেল আমরা কেতটাকে দেখিনি। করতে বলো, গাছ কাটা বন্ধ করে দিয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। অনেক দিন আমি ছুটি নিয়ে নিয়েছি, অনেক গাছ কাটা আমার জমে গেছে। চেষ্টা যদি তুই আমাকে কাট না দিস তাহলে তোরে আমি চাকরি থেকে বার করে দিব। শ্বাস করতে পারুম না, গাছ কাটতে পারুম না, হাতে তো আর গুনতেও পারতাছি না। এরা দুজনই বাকি ছিল। কোনদিন শিক্ষা হবে না, তাই না? তাহলে কলারটা আমি শেষ করে দেবো বলে দিলাম। একদম না, ওদের এখান থেকে তাড়িয়ে ছাড়বো। হতো যা বলছি, ওদের আমি ছাড়ুম না, আজ তোদের আমি ধরেই ছাড়ুম।
আরে গেল কই? যাকগে, আমি এখন বাদ দিই, আমারে খেতে জল দিতে হইবে। ও পালিয়ে গেল, এটা কি করে হলো? চল ওর পিছু নিয়ে দেখি, চল চলে আয়। আরে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যা, যাতে আমি তোদের খেতে পারি। ও সবজি চাষ করেছে ও। দেখে খুব সুস্বাদু মনে হচ্ছিল। দাদা শোন না, আমরা সবজি চাষ করলে কেমন হয়? হ্যাঁ বল না। ঠিক আছে, বুদ্ধিটা একেবারে খারাপ দিসনি। দাদা তুই খুব ভালো। কে রে, কি হইছে? কেষ্টা, আমি তোর বস রে। এই মাসে কাঠ পাঠানোর কোনো চিন্তা ভাবনা আছে নাকি চাকরিটা ছেড়ে দিবি? হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। স্যার আপনি চিন্তা করবেন না, মাস তো এখনো শেষ হয় নাই। ও মনে হচ্ছে এখানে দুটো ভাল্লুক নাই। ফু ফু, এইখানে আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। কেটা রে? হাসে কেন? আরে কি হয়েছে? বাবলু বাবলু তো হাসতাছে কেন? ওরা আমার নকল করতেছে। খুব ভালো, এইবার আমার পালা। কেষ্টাই হবে ওইখানে। চল দেখে আসি। ও আরেকটা গাছ কাটলাম, আরো দুটো বাকি আছে আজ। আমি জানতাম দারুণ গাছ কেটেছি আজ আমি। এটা বদমাইশ কেষ্টা, অনেক হয়েছে পাগলা, চল ওকে ধরবো। আমি আছি দাদা, ওকে বাঁচাতেই হবে। এই দেখ তো। এই শোন, আরে কিছু না পালাই। পাগলা, আমাদের মধ্যে একজনকে জঙ্গলকে রক্ষা করতে হবে। শোন, আমি ক্ষেতের দিকে যাচ্ছি, কেষ্টার দিকে নজর রাখবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। এত পোকা আমার খেতে, পোকা ভইরা গেছে। আরে কি করে হইলো এইসব? সব বরবাদ হয়ে গেল। আমার সাথে কেন এইরকম হয়? আমি কিছুই করতে পারতাছি না, এবার হার স্বীকার করতে হইবে। ও হ্যাঁ, ওই ভাল্লুকরাও তো চাষ করতাছে। আরে বাহ, গুপ্তধন পাইয়া গেছি। আরে কেষ্টা, তোর মাথায় কি বুদ্ধি রে? ও এইবার দারুণ ভাবে তুলবো এইসব। এত দেখি আমার ক্ষেতের থেকেও বেশি ফসল পাইছি আমি। খুব বেশি দেরি হবে না, এগুলো তাড়াতাড়ি ফলবে। ফসল চুরি করছে। চলো ওকে ধরে গিয়ে। আরে বেরো রে, মাটির কত নিচে চলে গেছে। আরে বেরো। কার এত বড় সাহস আমারে মারে? আরে আমি গাছ কাটি নাই রে, আমারে সাইরা দে তুই। বদমাস কেষ্টা, তুই কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? এই বাবলু ডাবলু, আমারে ক্ষমা কইরা দে। আমার খেতে না পোকা ভইরা গেছিল, আমার কোনো দোষ নাই। আমার বাসায় কোনো খাবার নাই, তাই চাষ করছিলাম। তাহলে কি করতে আছে? এক মিনিট, এই নে সব ফসলের সেরা। আমরা এগুলো বিশেষ সময়ের জন্য সরিয়ে লিখেছিলাম। হ্যাঁ, কি দারুণ খেতে। ভাই, এই গাছগুলো এত তাড়াতাড়ি কি করে বড় হলো বলতো? আমি আমার নিজের বানানো সার দিয়েছিলাম সেই জন্য, কিন্তু মাত্র একবারই দিয়েছিলাম।
বাহ, কি দারুণ গন্ধ বেরোইতাছে। আরে স্বাদ খুবই ভালো। আরে বাহ, বাঁচাও, বাঁচাও। ঠিক আছে, এই গাছটা কাটুন এইবার। এটা ঠিক না। আমার সাইডে অনেক সহ্য করছি, এই শেষবারের মতো পালিয়ে আসলাম। এইবার আমি ওদের দেখাবো কেষ্টার গায়ে কত জোর আছে। ও, এত ভালো গাছ তো আজ অব্দি দেখি নাই। ঠিক আছে, আজকে একটা চিহ্ন দিয়ে যাই এটাতে। এই যে হয়ে গেছে। ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না লে। কোথায় যেতে পারলে বলতো? কোনো আইডিয়া আছে তোর? হয়তো বাড়িতেই আছে। কেতটাকে এবার উচিত শিক্ষা দিতে হবে। ঠিক বলেছিস, কেষ্টা কিছুতেই গাছ কাটা বন্ধ করছে না। আসলে দাদা, এই জঙ্গলই আমার কাছে সবকিছু। হ্যাঁ, ঠিকই বলেছিস। শোন না, আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে রে। একদম না, যা করার আজকে করব। এই ভাই, চাঁদটাকে দেখ। তুই কি জানিস পূর্ণিমার দিন সমস্ত ভূত প্রেত বাইরে বের হয়? কি? তুই মজা করছিস তাই না? দাদা চল বাড়ি, চল চল বাড়ি যাই। আমি তো এক্ষুনি যাওয়া উচিত। বাবলু ডাবলুর জন্য আমার জীবন নষ্ট হইয়া গেছে। এক পয়সা কামাই হয় নাই আজ। আমার খুব জোর খিদে পাইছে। পার্সেল এসেছে। পার্সেল? এত রাতে কে পার্সেল পাঠাইলো? চাঁদের মতো কেক। আরে বাহ, আজকে পূর্ণিমা, তাই এইটা। আমার স্যার আমার কত খেয়াল রাখেন। চাঁদের মতো কেক পাঠাইছেন আমার লগে। 30 বছরেও এটা খারাপ হইবে না? দারুণ ব্যাপার। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। ফানুসের ব্যাপারে কথা বলছিলাম। কোনো অনুষ্ঠান এবং আনন্দে লোকেরা সেগুলো আকাশে উড়িয়ে থাকে। যখন 3টে দলের মধ্যে এই ফানুসের প্রতিযোগিতা হচ্ছিল, তখন ডুরিয়ান ফলে বাঁধা একে অপরের ফানুস জড়িয়ে যায়। আমার মনে হয় যে পরে জানা গেল সেটা প্রতিযোগিতা ছিল। সাহস ও সাওয়ার জন্য আমিও তো ফানুস পাঠাইতে পারি। ব্যবস্থা নেওয়া হয়েছিল। কি সুন্দর লাগছে রে। এরা কি সেই ভূত নাকি যাদের কথা তুই বলছিলি দাদা? সত্যি তুই কি সরল রে। ভালো করে দেখ, এগুলো তো ফানুস। কি? একটু মন দিয়ে দেখ, এগুলোর মধ্যে গন্ডগোল আছে দাদা। কি বাধা আছে রে? ভালো করে দেখতেও পাচ্ছি না। নারকেল নাকি নাকি এগুলো কাঁঠাল? শুনতে পেলি? আরে বাত, এটা তো একটা নারকেল রে দাদা। মনে হচ্ছে আমারে অন্য কিছু একটা ভাবতে হইবে। ঠিক আছে, অদল কতকত। ও ইয়েস, এইবার হইবে খেলা শুরু। আরে বাপরে, এই গেলাম রে। এই ভাই, এসব কি হচ্ছে? ভয় পাইয়া গেছে। আমার সাথে পাঙ্গা নেওয়া বন্ধ করে দে। ঠিক আছে, এক রাউন্ড এখনো বাকি আছে। এইবার হদল কুতকুতরা মজা টের পাইবে। ভাই, আরে উঠে পড়, চল। আবার না। আরে বাপরে, আরে পালা রে। সব ফলগুলো কোথায় গেল? আর এই বাসনগুলো আমাদের মারছে কেন দাদা? কি যে হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কেষ্টার কোনো চাল এগুলো। আমাদের আরো জোরে দৌড়ানো উচিত। আরে তোকে নিয়ে আর কত জোরে দৌড়াবো? দৌড়াতে গেলেই আমার মাথা ঘুরছে দাদা। আক্রমণ!
নামতে হবে, ঠিক আছে? এই এই জন্য বলি কেষ্টার সাথে পাঙ্গা নিস না। আশা করি এইবার তোরা বুঝতে পারছিস। এইবার থেকে আমার কাছে বাধা দিবি না তোরা। বসের তো বিশ্বাসই হইবে না। কোনো ব্যাপার না, অনেক গাছ কাটবো আমি এইবার। এখন তো ভাল্লুকও বাধা দেবে না। ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই, যাই। আরে না, দাদা তুই একটা দুর্গন্ধ পাচ্ছিস রে? এক মিনিট, আগুন লেগে গেছে। দাদা আমাদের জল আনতে হবে। কিন্তু নদীতে অনেক দূর এলে, তুই জানিস তো। ঠিক আছে, ভাবতে দে। আমার মাথায় বুদ্ধি আছে একটা। আরে হ্যাঁ বাচ্চারা, এত প্রকাণ্ড আগুন ফু দিয়ে নেভানো যায় না। এই মাথা মোটা, এইভাবে আগুন নেভানো যায়? কি ভেবেছিসটা কি তুই? এই নে, এতে কাজ হবে না। দাদা আমি ফেলেছি, আমি আগুন নিভিয়ে দিয়েছি। ভালো করেছিস, এইভাবেই তো নিভাই। ঠিক আছে। দারুণ ব্যাপার কেষ্টা। যে গাছটায় চিহ্ন লাগাইছিলাম ওটা গেল কই? ওইছে। ঠিক আছে। আরে ওই ভাল্লুকরা বাধা না দিলে আমি এত টাকা কামাইতে পারি যে আমি বড় লোক হইয়া যাবো। পোড়া পোড়া গন্ধ পাইতাছি। আরে পাগলা, আমাদের জঙ্গলকে বাঁচাতেই হবে রে। ওরে বাবা রে, কি জ্বলছে! তুই এখানে কি করছিস? না কিছু না। আরে সর সর, আরে গাছগুলো জ্বলতাছে। আমার গাছ কত কষ্ট করে কাটছিলাম। এই আগুন বন্ধ করতে হইবে। আরে আগুন বন্ধ 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 কইতাছি। হ্যাঁ, এটাও ধরে গেল। এই মারছে, অন্য কিছু একটা পুড়তাছে। আমার প্যান্ট পুইরা গেছে। আগুন আগুন, আরে আগুন নে ভারে। আরে আগুন আগুন আগুন, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, পুড়ে গেল পুড়ে গেল, সব কিছু পুড়ে গেল। ওরে বাবা ওরে বাবা রে, ওরে বাবা ওরে বাবা রে। চলো কে সাহায্য করি। ঠিক আছে। আরে আগুনটা বন্ধ কর। আরে আগুন নেবা 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 নেবা। জানিস আমাদের কি করতে হবে? আগুন নেবা রে। আরে জ্বলে গেল, সব পুড়ে গেল। যাক বাবা, বন্ধ হয়েছে আগুন। বন্ধ হয়ে গেছে। আরে না, এখনো আছে। আরে আবার আগুন ধরে গেছে। আরে বাসা বাসা, আমারে আগুনটা নেভারে। আরে আরে আবার তোরা আগুন নেভারে। আরে বাপরে, আগুন তো চারিদিকে ছড়িয়ে গেছে। চারিদিকে আগুন লাগলো কি করে? এখান থেকে আমরা বেঁচে বাইর হইব কি করে? আমরা কি করবো রে? আমরা তো ফেসে গেছি। আরে না, এইসব তো আমার জন্য হইছে। এইসব আমি কি করলাম? সব জঙ্গলে আগুন লেগে গেছে গো। বিদ্যুৎ, আমার ভয় করছে। আরে কাজ হয়ে গেছে। কি করলে হলো? দাদা খুব ভালো হয়েছে। যাক বাবা, বেঁচে গেছি এইবার।
এই ফানুস ফানুস আমার মাথায় এলো কি করে? আরে আরে সরা এটা রে। এই ফানুস হইলো যত নষ্টের গোড়া। তুই তো গোটা জঙ্গলটা জ্বালিয়ে দিয়েছিলি। ও আসলে পুরো ব্যাপারটা তোদের বুঝিয়ে বলতাছি। আমার কথাটা শোন, একটু মন দিয়ে শোন। আরে বাবা রে।